প্রমাণ হয়ে যাবে। আজকে মাদারুল ভাইকে নানান বুদ্ধি দেন যে আমরা এই করেছি সেই করেছি। আমরা অতীতেও সেই মাদারুল ভাই বুদ্ধি দেয় মাদারুল ভাইয়ের সাথে ছিলাম। আন্দোলন সংগ্রামের সময় সেই মবিন সাহেব মাদারুল ভাইয়ের সাথে ছিল, এখনো আছি। উনি যেহেতু জেলা বিএনপির সেক্রেটারি, আমরা ভবিষ্যতেও থাকবো। তবে আমরা পদের জন্য নোংরামি করতে পারবো না। আজকে নিজের লোকজন দিয়ে দিবেন রব্বানী ভাইয়ের কাছে, আর চুন্নু ভাইকে ফোন দেবেন যে ভাই আপনার সাথে আছি, আর মাদারুল ভাইকে সাথে দিয়ে মিটিং করবেন। নাটক বন্ধ করেন মেয়া, অনেক হয়েছে এই সমস্ত কিছু নাটক। এই হুসেনপুরের মানুষ জানে, আমরাও জানি এবং বুঝি, কিন্তু ইজ্জতের কারণে অনেক কিছু বলি না। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে অনর্ব শিবক্তা, কারা নির্যাতিত নেতা, হুসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব এআই খান শিবলু। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং আমাদের হুসেনপুর এবং কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ 1 আসনের বিএনপির দলীয় মনোনীত পদপ্রার্থী জনাব জহিরুল ইসলাম সাহেবের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি সাইদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হুসেনপুর উপজেলা বিএনপির ঐক্যের প্রতীক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, হুসেনপুর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, আমাদের হুসেনপুর উপজেলা বিএনপির প্রিয় অভিভাবক, হুসেনপুর উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক, দুর্দিনে হুসেনপুর উপজেলা বিএনপির কান্ডারে কারা নির্যাতিত নেতা জনাব জহিরুল ইসলাম মবিন ভাই। উপস্থিত আছেন হুসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক স্পেশাল পিপি জনাব মঞ্জুরুল ইসলাম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এবং আমাদের প্রার্থীর মত বিনিময় সভা করতে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনকে সামনে রেখে হুসেনপুর উপজেলা বিএনপির কর্ণধার আমার সুপরিচিত ব্যক্তি, যিনি এই দল করতে গিয়ে অনেক কষ্ট করেছেন, যার কোটি কোটি টাকার ব্যবসা নষ্ট করেছেন, তাকে পুলিশ টর্চার করে 2টি কিডনি নষ্ট করেছে, সেই আমাদের বান্ধবীর লড়াই থাকবে। আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, মবিন ভাই যেহেতু হুসেনপুরের সন্তান, আমরা কেউ ভুলের উঠতে নয়, আমরা মানুষ। যদি উনি কোনো ভুল করেও থাকে, তারপরেও আসেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মবিন ভাইয়ের পাশে থাকি। যেহেতু মবিন ভাই হুসেনপুর থেকে একক প্রাপ্তি হয়েছেন, এই হুসেনপুরের মানুষের ইজ্জত রক্ষা করেছেন, এই হুসেনপুর উপজেলা বিএনপির ইজ্জত রক্ষা করেছেন। আজকে পদের লড়াই থাকবে, পদের লড়াই আর নোংরামি এক জিনিস নয়। আমরা সকলেই বিএনপি করি, আমরা দেখেছি অতীতে কারা আমরা অতীতে কার নেতৃত্বে, কার নির্দেশে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করেছি। আমার তো সকল কিছু মনে আছে। আমি রাজশাহী 28 অক্টোবরে যখন ঢাকার পঞ্চরে পুলিশ দ্বারা আমাদের সেই মহাসমাবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল, হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছিল, যখন আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই, গুরুস্থানেও থাকতে পারি নাই, সেই সময় হুসেনপুরের অনেক বিএনপির নেতা পাঞ্জাবি আইরন করে আওয়ামী লীগের সাথে দালালি করে বাজারে প্রকাশ্যে করেছেন। আর
সেদিন যদি মবিন সাহেব আমাদেরকে নির্দেশ না দিতেন, আমাদের পিছনে টাকা পয়সা খরচ না করতেন, তাহলে অনেকেই সেই জেলখানার ভিতরে পচে মরতে হতো। এই মবিন সাহেব যখন বিদেশের মাটিতে ওনার কিডনি প্রতিস্থাপন করে, তার কয়েকদিন পরে ঢাকার গোলাপবাগ মাঠে আমাদের 10ই ডিসেম্বর যে মহাসমাবেশ হয়েছিল, উনার আরো 6 মাস বিদেশে অবস্থান করার কথা ছিল, কিন্তু উনি এই দলকে ভালোবেসে, এই বিএনপিকে ভালোবেসে, এই জিয়ার শহীদদেরকে ভালোবেসে সেই 9 তারিখে ফ্লাইটে উনি ঢাকায় চলে আসেন। আর অসুস্থ শরীর নিয়ে 10 তারিখ পরে উনি সেই গোলাপবাগ মাঠে উপস্থিত হয়েছিলেন এই হুসেনপুরের মানুষের খোঁজখবর নিতে। উনার যখন ঢাকার শহর আমরা ঘুরে বেরিয়েছিলাম, কোথাও অনেক নেতার বাড়িঘর ছিল ঢাকায়, কিন্তু আমাদের নেতা কর্মীদেরকে কারো বাসায় আশ্রয় দেয় নাই। উনি সেই বসুন্ধরায় 2টি প্লট খালি করে দিয়ে হুসেনপুর থেকে প্রায় 100 লোককে এখানে আশ্রয় দিয়েছিলেন। 2 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করে তারপরে সেই মিটিং এ যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই 28 অক্টোবর যখন ঢাকা থেকে আমাদের নিরহ লোকগুলা হুসেনপুরে আসছিলেন, সেই রাস্তায় আমাদের 60 জন নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছিল, বিভিন্ন থানায় মামলা দেওয়া হয়েছিল। সেদিন উনি এই জুয়েল ভাই কিশোরগঞ্জ থেকে যে শুনানি করে ফাইলগুলা রেডি করে দিতেন, আর ঢাকায় এই মবিন সাহেব উনার অর্থবিত্ত দিয়ে ঢাকার হাইকোর্ট থেকে জামিন করিয়েছিলেন। কোথায় ছিলেন সেদিন আপনারা? আজকে বড় বড় কথা বলেন কেন রে ভাই? এত বড় বড় কথা বলেন। আপনারা অতীতে কি করেছেন? 5 তারিখের পরে কি করছেন? তাকে হুসেনপুরের বিএনপি জানে না, হুসেনপুরের মানুষ জানে না। নোংরামি বাদ দেন, এখনো সময় আছে, সোজা রাস্তায় চলে আসেন। আমরা তাদের জন্য লড়াই করি না, আমরা বিএনপি করি, এইটাই বড় পরিচয়। আমরা এই দলকে নিয়ে নোংরামি করতে পারবো না। আজকে মুখের গুভে, কালকে সমুখের গুভে যাইতে পারবো না। আজকে আমার ছেলেকে, আমার দলের লোকদেরকে রব্বানি ভাই পিছিয়ে দিতে পারবো না, আর আমি মাজারুল ভাইয়ের সাথে ঘুরতে পারবো না। আমার ভাইকে রব্বানি ভাই পাশে দিতে পারবো না, আর আমি মাজারুল ভাইয়ের পিছিয়ে ঘুরতে পারবো না। কারণ আমাদের চোখ আছে, আমাদের বিবেক আছে, আমরাও এই দেশে থাকি, আমরা কিন্তু সবকিছু দেখি। একদিন সময় আসবে, সবকিছু প্রমাণ হয়ে যাবে। আজকে মাজারুল ভাইকে নানান বুদ্ধি দেন যে আমরা এই করেছি সেই করেছি। আমরা অতীতেও সেই মাজারুল ভাই বুদ্ধি দেয়, মাজারুল ভাইয়ের সাথে ছিলাম আন্দোলন সংগ্রামের সময়। সেই মবিন সাহেব মাজারুল ভাইয়ের সাথে ছিল, এখনো আছি। উনি যেহেতু জেলা বিএনপির সেক্রেটারি, আমরা ভবিষ্যতেও থাকবো, তবে আমরা পদের জন্য নোংরামি করতে পারবো না। আজকে নিজের লোকজন দিয়ে দিবেন রব্বানি ভাইয়ের কাছে, আর চুন্নু ভাইকে ফোন দেবেন যে ভাই আপনার সাথে আছি, আর মাজারুল ভাইকে সাথে দিয়ে মিটিং করবেন। নাটক বন্ধ করেন মিয়া, অনেক হয়েছে এই সমস্ত কিছু নাটক। এই হুসেনপুরের মানুষ জানে, আমরাও জানি এবং বুঝি, কিন্তু ইজ্জতের কারণে অনেক কিছু বলি না। ভাইয়ের আমার সময় সংক্ষিপ্ত, তাই অনেক কথা বলার ছিল, বলতে পারি নাই। যদি আল্লাহ যদি থাকে, আমরা যদি সত্যের পথে থাকি, যদি আগামী দিনে আমাদের জন্য ইসলাম মবিন ভাই বিএনপি থেকে মনোনয়ন পায়, তা আপনারা সকলে দোয়া করবেন মবিন ভাইয়ের জন্য, যাতে উনি সুস্থ থাকেন। এবং আল্লাহ একজন আছে, উনি ন্যায় বিচারক, আর সকলের মনের কথা উনি জানেন। যদি উনার মনের ভিতরে সত্যিকার মানুষের ভালোবাসা থাকে তাহলে আল্লাহ অবশ্যই উনার প্রতি সদাই বিবেচনা করবেন। আর আমার দলের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমান এই বিএনপির স্থায়ী কমিটির নীতি নির্ধারণী ফোরামের সকল সদস্য
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ সকল নেতৃবৃন্দের প্রতি আমাদের আকুল আবেদন, হুসেনপুরের একক প্রার্থী জনাব জহিরুল ইসলাম মবিন সাহেব, যার 2টি কিডনি নষ্ট হয়েছে দল করতে গিয়ে, যিনি সকল ব্যবসা বাণিজ্য বিসর্জন দিয়েছেন এই দলের মানুষের জন্য, তার জন্য সকলে সদয় বিবেচনা করে আপনাদের প্রতি হুসেনপুরবাসীর সন্তান হিসাবে, বিএনপির একজন কর্মী হিসাবে, দুর্দিনে মাঠে ছিলাম সেই একজন কর্মী হিসাবে সকলের প্রতি আমার আকুল আবেদন, আপনারা মবিন ভাইয়ের মনোনয়নটা বিবেচনা করবেন। আর সাই দলের সমস্ত দল মত নির্বিশেষে সকল মানুষের কাছে আমার একটি অনুরোধ, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন। আগামী দিনে আমাদের বিজয় হবে সুনিশ্চিত, সেই আশা এবং প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। এই মবিন ভাই আছে রে, হুসেনপুরে কোনো নেতা আছে রে, হুসেনপুরে কোনো নেতা আছে রে, হুসেনপুরে কোনো নেতা আছে, এই ডাককে ধরো মবিন ভাই, মবিন ভাই, মবিন ভাই, মবিন ভাই, মবিন ভাই, সবাই ধরো মবিন ভাই, সবাই ধরো মবিন ভাই, তাদের শেখ মবিন ভাই, তাদের শেখ মবিন ভাই, মবিন ভাই, মবিন ভাই, হুসেনপুরে মবিন ভাই, কিশোরগঞ্জে মবিন ভাই, সব জায়গাতে মবিন ভাই, সব উঠেছে মবিন ভাই, মবিন ভাই, মবিন ভাই, মবিন ভাই, মবিন ভাই। ধন্যবাদ শিবলু ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য